কুসুম দোলা কুসুম দোলা। রণ মাথা চিবিয়ে খেয়েছে, ওই টুবলু মাথাটা চিবিয়ে খাচ্ছে, আর কোত্থেকে পুরনো কাসুন্দি ঘেটে টেনে এনেছে অনুটাকে, তারও মাথা চিবিয়ে 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 খাচ্ছে। বচ্চাত মেয়ে কোথাকার, পুরুষ ঘেঁষা মেয়ে একটা। জেঠিমা, একদম তুমি আমাকে জেঠিমা বলে ডাকবে না। আমি তোমাকে জেঠিমা বলে ডাকতেও চাই না, কিন্তু আমি কি করব বলো? আমার বাপি ছোটবেলা থেকে আমাকে এই শিক্ষাই দিয়েছে, বয়সে এবং সম্পর্কে যারা বড় তাদের কখনো নাম ধরে ডাকতে নেই। আমার কাছে উপায় থাকলে আমি তোমাকে ডাকতামই না। যাক, ওসব কথা বাদ দাও। তুমি আমাকে এতগুলো কথা বললে জেঠিমা, আমি কিন্তু তার উত্তরে একটু রাগিনি। কেন বলো তো? তার কারণ মানুষ সামনের লোকটাকে সেটাই বলে যেটা তার মনের মধ্যে থাকে। মানে তুমি আসলে যেমন, তুমি সামনের লোকটাকেও ঠিক সেরকম ভাবেই দেখতে চাও। এই যে তুমি আমাকে বললে না আমি নাকি তোমার রনর মাথা খেয়েছি, টুবলুদার মাথা খেয়েছি, আমার ডাক্তার স্যারের মাথা খেয়েছি, এবার এর উত্তরে যদি আমি বলি এই বিষয়ে আমার আদর্শ যে তুমি নও, সেটা তোমাকে কে বলল? হাউ ডেয়ার শি! সেজমামু কি হচ্ছে, এটা কি ওইসব কথা বলছে কি করে? স্টপ হার! আগের কথাগুলো শুনে তোমার বোধহয় একটু খারাপ লাগেনি না রূপা? আর এই কথাটা শুনে হঠাৎ এরকম চমকে উঠলে, দিদি তো ইমনকে ঠিক এই ধরনের কথাগুলোই বলেছিল। হ্যাঁ, তখন খারাপ লাগেনি তো? লাগেনি। এখন বোধহয় খারাপ তো লাগছেই, বরং একটু আনন্দও হচ্ছে। বলো মেজমামি, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে তোমার?